ইসলামের ইতিহাসে কিছু সাহাবীকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বা তার বাণীর মাধ্যমে জান্নাতি ঘোষিত সাহাবী বলা হয়েছে। তাদেরকে সাধারণত আশারা মুবাশশারা আল আল মুবাশশারুন বিল জান্নাহ বলা হয়, অর্থাৎ ১০ জন সাহাবী যাদের জান্নাতের সুসংবাদ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আশারা মুবাশশারা ১০ জন জান্নাতি সাহাবী। ১ আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু, প্রথম খলিফা, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী, ইসলামের প্রথম দিককার দাওয়াতদাতাদের একজন। ২ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, দ্বিতীয় খলিফা, ন্যায় বিচারের জন্য প্রসিদ্ধ, ইসলামের শক্তিশালী সমর্থক ছিলেন। ৩ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, তৃতীয় খলিফা, কোরআন একত্র করার জন্য বিশেষভাবে পরিচিত, দানশীলতায় বিখ্যাত। ৪ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, চতুর্থ খলিফা, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা, সাহসী যোদ্ধা ও জ্ঞানের উৎস ছিলেন। ৫ তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু, উহুদের যুদ্ধে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষায় অদ্বিতীয় সাহস দেখিয়েছিলেন। ৬ জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা সাফিয়ার ছেলে, ইসলামের প্রথম দিককার যোদ্ধাদের একজন। ৭ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, ধনী সাহাবী, দানশীলতার জন্য প্রসিদ্ধ। ৮ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, প্রথম তীরন্দাজ মুসলিম, কাদিসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন। ৯ সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু, ইসলামের প্রথম দিককার সাহাবী, খালিদ ইবনে ওয়ালিদের চাচাতো ভাই। ১০ আবু উবাইদা আমির ইবনে আল জাররাহ রাদিয়াল্লাহু, সাহাবীদের মধ্যে আমানতদার ব্যক্তি হিসাবে প্রসিদ্ধ, মুসলিম সেনাপতি ছিলেন। এদের পাশাপাশি আরও অনেক সাহাবী আছেন যাদের বিশেষ অবস্থার কারণে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেমন হামজা রাদিয়াল্লাহু, শহীদদের সর্দার, বিলাল রাদিয়াল্লাহু, প্রথম মুয়াজ্জিন যার জন্য জান্নাতে তার পদধ্বনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছিলেন, আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু, ইহুদি আলেম থেকে ইসলাম গ্রহণকারী, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেছেন।